দীর্ঘদিনের বন্ধুত্ব, দুজনেই এখন সফল কৃষি উদ্যোক্তা। বছরের পর বছর আলাদাভাবে আলু, বাঁধাকপি, ড্রাগন ও কমলার চাষ করে সফলতা পেয়েছেন তারা। আর নতুন সম্ভাবনার খোঁজে গেল বছর একসঙ্গে শুরু করেন আঙুর চাষ। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মাঠে ৪ বিঘা জমিতে গড়ে তোলেন বাইকনুর জাতের আঙুর বাগান। ইতোমধ্যে বাগানের আঙুরে রং আসতে শুরু করেছে। থোকায় থোকায় ঝুলছে সবুজ আর লালচে আঙুর। প্রথম বছরে ভালো ফলনের আশা দেখছেন দুই বন্ধু মোহাম্মদ আলী ও নিজামউদ্দিন। দুই বন্ধুর আঙুর বাগানে গিয়ে দেখা যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ২ ম্যাজিস্ট্রেট সহ আরও কয়েকজন পরিদর্শনে এসেছে। তারা বাগান ঘুরে ঘুরে দেখছেন আর তাদের সামনে উপস্থাপনা করছেন মোহাম্মদ আলী। এদিকে বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে নানা বয়সী মানুষ। অনেকেই বলছেন বাংলাদেশের মাটিতে এমন আঙুর উৎপাদন হবে তা তারা কখনো কল্পনাও করেননি। এই আঙুর বাগান এসে দেখলাম যে প্রচুর আঙুর এবং মিষ্টি, যা আমি অনেক দর্শক আছে আমার সাথে, তারা দেখছে এবং আঙুর খেয়েও দেখছে। আমরা জীবনে স্বপ্ন ভাবিনি যে আজকে আমরা এই বাংলাদেশে বসে আঙুর ফল খাবো নিজ বাগানে নিজের হাতে। আমাদের এই গ্রামে, পাশের গ্রামে মোহাম্মদ আলী ভাই, বড় ভাই আমার, তা আমি আঙুর বাগান করার খুব ইচ্ছুক। প্রায় বাগানে আসি, দেখি, ভালো লাগে কিভাবে কি ট্রিটমেন্ট নেয়, সবকিছু শিখি। আমরা প্রথম থেকে এই চারা নিয়ে লাগাইছি, আমরাই পরিচর্যা করি। দেখতেও ভালো লাগছে, সুন্দর ফল হয়েছে, চারা আমরা সব বসাইছি। ৪ বিঘা জমিতে আঙুর চাষে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন দুই উদ্যোক্তা। তাদের আশা চলতি মৌসুমে প্রায় ২০ লাখ টাকার আঙুর বিক্রি হবে। আঙুর চাষের ব্যয় হচ্ছে ১০ লক্ষ টাকা ৪ বিঘে। যেহেতু আমাদের ১০ লক্ষ টাকা খরচ হয়েছে বেশি, এর কারণ হইলো চারার দাম ছিল অত্যন্ত বেশি। তখন বেশি চারা ছিল না, আর এখন সব জায়গায় অ্যাভেলেবেল চারা পাওয়া যাচ্ছে। চারার মূল্য কম, এখন যদি কেউ চাষ করে বিঘা প্রতি অনেক খরচ কম হবে। আর এক তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আলী বলেন, জীবননগরের মাটি সোনার চেয়েও খাঁটি। এখানে যে কোনো চাষই সম্ভব। এখন অল্প বিনিয়োগ করেই আঙুর চাষ করা সম্ভব। হাতে লাগানো গাছ, এই গাছের বয়স মাত্র 11 মাস। 25শে জুনের 4 তারিখে লাগানো গাছ, লাগিয়ে শুধু স্বপ্নই দেখেছে, কিন্তু তিলে তিলে স্বপ্নগুলো আজ বাস্তবে রূপান্তরিত। তা আমরা যারা আঙুর নিয়ে নানানভাবে চিন্তিত ছিলাম যে আঙুর আসলে হবে কি, দেশে হবে না, বা মিষ্টি হবে কিনা, বা দিন শেষে ফলন আসবে কিনা, তা সবকিছু জল্পনা কল্পনা শেষে আমরা আজ সফল। তা আমি একটা কথাই বলবো, যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন তারা এগুলো নিয়ে একটু ভাববেন। যারা পুরাতন উদ্যোক্তা আছেন তাদের কাছে আসবেন, পরামর্শ নেবেন, এবং খুব অনায়াসেই এখন অল্প খরচে আপনারা এই সুমিষ্ট বাইকুনের আঙুরের জাতটি চাষ করতে পারেন। জীবননগর উপজেলা কৃষিতে সমৃদ্ধ জানিয়ে কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, এখানে অনেক তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তা আছেন। গত বছরের থেকে এবছর আঙুরের সাইজ ভালো। এবছর জীবননগর উপজেলায় প্রায় ৬০ বিঘা জমিতে আঙুর চাষ হয়েছে বলে জানান তিনি। এখানে অনেক তরুণ ও শিক্ষিত কৃষি উদ্যোক্তা আছে যারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও সবজি চাষ করে আসছে। তা আমার এবছর জীবননগর উপজেলায় প্রায় ৬০ বিঘা জমিতে আঙুরের চাষ হচ্ছে, যার মধ্যে অধিকাংশ বাইকুনুর নামক যে জাতটি, এই জাত। তো গত বছরও ফল আসছিল, তো গত বছর চেয়ে এবছর ফলের আকার আরও ভালো। কারণ গত বছর অধিকাংশ আঙুরই বীজ ছিল, কিন্তু এবার দেখলাম যে ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় 60 থেকে 70% আঙুরকে সিডলেস করা হয়েছে। তা আমি এর আগেও বলছি যে এটা কিন্তু একটা ট্রিটমেন্ট খুব গুরুত্বপূর্ণ আঙুরের জন্য। তো এটা অন্য ফলের মতো না যে লাগালেই হবে এখানে, আর এখানে কিছু ক্রিটিক্যাল মুহূর্ত আছে, কিছু ক্রিটিক্যাল ট্রিটমেন্ট আছে, সেটা করতে হবে, না করলে কিন্তু আঙুর সফল হবে না। বিদেশি ফল হিসাবে পরিচিত আঙুর এখন জীবননগরের মাটিতেও দিচ্ছে সফলতার বার্তা। দুই বন্ধুর এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে ইচ্ছা শক্তি আর সঠিক পরিচর্যা থাকলে কৃষিতেই তৈরি হতে পারে নতুন সম্ভাবনার গল্প।